প্রতিশোধ না নিয়ে নতুনভাবে দেশ গড়তে চায় জামায়াত। রাজশাহী থেকে অজয় ঘোষের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। প্রতিশোধ পরায়ণ না হয়ে জামায়াতে ইসলামী এ দেশটাকে নতুন করে গড়তে চায়। আজ শনিবার বেলা 11টায় রাজশাহীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি এমাজউদ্দিন মণ্ডল। আওয়ামী সরকারের আমলে রাজশাহীতে জামায়াতের 12 জন নেতাকর্মী নিহত হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বিগত 15 বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে জামায়াতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ গড়তে এখন কোনো সহিংসতা চায় না জামায়াত। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে ধরনের দুর্নীতি অনিয়ম হয়েছে এবং যা কিছু হচ্ছে সেগুলো আমাদের স্পষ্ট করেছে, সেগুলো মোকাবিলা আমাদের করা সম্ভব হয়নি। আপনার রাজশাহী শহর দেখেন, আমি পুরো শহর চিত্র দেখেছি। লোকপাট, কোন ধরনের লোকপাট ভাঙচুরের সাথে আমাদের সংশ্লিষ্ট তাতে এই সংখ্যা হাজার ছাড়িয়ে। এখানে একটা সর্বদলীয় মিলবন্ধন ছিল। এই জায়গায় রাজশাহী কেন্দ্রিক যে লুটপাট গুলো হয়েছে এই জায়গা থেকে শুরু করে 5/8/2024 পর্যন্ত যতগুলো মামলা হয়েছে, শুধু আমাদের না, অন্যদের। ছাত্র নেতা আব্দুল সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া নগরীর সম্মানিত আমির জননেতা ডক্টর মাওলানা। এই পর্যায়ে আমরা আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুনেনি তো না তাও নাও দেখতে পারি। তা আমাদের সংগ্রামী সেক্রেটারি ইমাজউদ্দিন এরপরে এই পর্যায়ে আসন করছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর পাবো বলে আমরা আশা করছি। আমাদের পক্ষ থেকে নমিনি ডক্টর মাওলানা কেরামত আলী। আমি মুহতারাম আমির বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন সাংবাদিক মাধ্যমের সভায় প্রথমে আমি আসন করার জন্য অনুরোধ করছি। আমার যেটা এখন পোস্টের জায়গায় রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবেন। এ সময় রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডক্টর মাওলানা কেরামত আলী, সাধারণ সম্পাদক ইমাজউদ্দিন মণ্ডল, অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিম সহ মহানগর জামায়াতে ইসলামী ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।